আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আজকের সবক হইল তিনটা মাসআলা, বহুত জরুরি মাসআলা। খেয়াল করে শুনলে ইনশাআল্লাহ ফায়দা হইব। তিন মাসআলা সম্বন্ধে আজকের আলোচনা। পয়লা মাসআলা হইয়া থাকলো মেন্সর হালত, হাইজর হালত কুরআন শরীফ সইতা পারবানি না। দুসরা মাসআলা হইয়া থাকলো মেন্স বন্ধ হইছে এমন এক সময় যে নমাজর ওয়াক্ত কিছু সময় আসিল আর পরে হয়ে গেছে, ওয়াক্ত গেছে গিয়া ইয়ক্তর নমাজ খোঁজা পড়া লাগবে না, কোন সময় বন্ধ হইলে খোঁজা পড়া লাগবো বা লাগতো না। তিসরা মাসলা হইয়া থাকলো যে বন্ধ হওয়ার পরে বিনা গোসল করছেন না কোনো উজরের কারণে, কত সময় অতিবাহিত হইলে মিলন করতে পারবা। এই তিন মাসআলা সম্বন্ধে আলোচনা হইব ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবা। পয়লা মাসআলা হইল কোরআনে কারীম তো সইতে পারতা নাই। হ্যাঁ, যদি কোরআন শরীফ এমন এক জায়গা তোয়া আর বেয়াদবি হয়ে যাব তে পাক কোনো কাপড় দ্বারা ও কোরআন শরীফ ওখান দরিয়া ও জায়গা থেকে ও জায়গা ভরাইতে পারবা। কিন্তু ইনোর মাঝে মাসলা হয়ে থাকলো যে নিজের যে উর্নি যেখান উন্না আছে এই উন্নার কুনা দিয়ে ধরতে পারতা নাই, শরীর লাগাই ইকান দিনা এক্সট্রা যে কোনো কাপড় দিয়া, রুমাল দিয়া, পাক কোনো কাপড় দিয়া আপনি ধরতে পারবা, দরিয়া ওখান অন্য জায়গায় তৈতে পারবা, কোনো অসুবিধা নাই। গেল পয়লা মাসলা। দুসরা মাসআলা হইয়া থাকলো ওলা সময় বন্ধ হইছে, মনোহর 5টার সময় মাগরিবের আজান হয় আর শরীর বালা হইছে 10 মিনিট আগে বা 15 মিনিট, 4:45 মিনিটও বা 4:50 এমতো অবস্থায় আসরের নমাজ পড়া লাগবো নিনা না। এই মাসআলার মাঝে খেয়াল করবা, ও আন্দাজার সময় যদি এক মানুষে চায় তে গোসল করিয়া তকবীরে তাহরিমা আন্দাজা যদি সময় পাইলায়, ও আন্দাজার সময় 10 মিনিট হইলে আরামসে পারি লিব জলদি গোসল করিয়া তকবীরে তাহরিমা আন্দাজা সময়, নমাজ পড়িবার পুরা সময় নাই, তকবীরে তাহরিমা আন্দাজা সময় যদি পাইলাইন তে এই অক্তর নমাজ খোঁজা পড়া লাগবো। যদি এই সময় তাহরিমা বান্ধইন না আর গেছে গিয়া ও আন্দাজার সময়ে যদি থাকতে আপনার শরীর বালা হয় তে এই অক্তর নমাজ খোঁজা পড়া লাগবো। দুসরা মাসআলা। তিসরা মাসআলা হইয়া থাকলো যে শরীর বালা হইছে কিন্তু উজরের কারণে হয়তো একজনের বুখার আছিল, জ্বর আছিল বা বেশি ঠান্ডার কারণে গোসল করছে না। এগুলো কোনো সময় উজর তাকি যেতে পারে যে গোসল করছে না। এখন বিনা গোসলে কত সময় অতিবাহিত হইলে স্বামী স্ত্রীর মিলন করতে পারবা। ইনো মাসআলা সমঝিয়া রাখো, এক কামিল নমাজর উপরে গুজরিয়া যাওয়া লাগবো। কামিল নমাজর পুরা নমাজর শুরু হয় মনে করো 12:40 জুহরের রক্ত শুরু হয় আর 3টা পর্যন্ত জুহরের রক্ত থাকে। এখন 1টার সময় বেটি পাক হইছে আর 3টা পারইয়া 1 মিনিট হয়ে গেছে, তে ওই তো নাই কামিল নমাজর পাইছেন না। কিতার লাগে এদিকে 12:40 রক্ত শুরু হয় আর 1টা পর্যন্ত, গতিকে পুরা এক কামিল মুকম্মল নমাজর গুজরিছে না, শুরু থাকি শেষ পর্যন্ত নমাজর গুজরিছে না। মনোহরক 12:30টায় পাক হইছেন আর এমতো অবস্থায় গোসল করছেন না, 3টা বাজি গেছে, মানে আসরের দাখিল হয়ে গেছে। কামিল পুরা মুকম্মল নমাজর এক উপরে গুজরিছে, গতিকে এরপরে বিনা গোসলে আপনি হালাল মিলতে পারবা, গুনাহ নাই। ইনার সবচেয়ে সংকীর্ণ সময় তাকে মাগরিবের এশার রক্ত বহুত লম্বা, মাগরিবের ওলা
মাগরিবের সময় বন্ধ হয়েছে, মানে সূর্য গুরুব হওয়ার ও মুহূর্ত বন্ধ হয়েছে, মাগরিবের ওয়াক্ত যদি মুকম্মল গুজরি যায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 14-15 মিনিট ও আন্দাজার সময় গুজরি গেছে, তো এক কামিল নামাজের ওয়াক্ত গুজরি গেছে। এক কথায় বুঝিয়া রাখবা, মুকম্মল শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত এক নমাজের ওয়াক্ত গুজরি গেলে তাই মিলামিশা করতে পারবা, কোনো গুনাহ নাই। আর যদি কামিল নমাজের ওয়াক্ত গুজরে না আর মিলামিশা করেন বেলা গোসলে, তে গুনাহগার হইবা। আশা করি বুঝতে পারছেন। আর কিছু যদি বুঝার থাকে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার ওটা করবা, ইনশাআল্লাহ অন্য মানুষও পাইবা, বুঝার সুযোগ করে দিবা। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।